আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আখিরাতমুখী জীবন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফারহান সাদিক, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজনকে টাকা ধার দিয়েছি, তো তিনি আমাকে টাকা ফেরত দিবে নাকি দিবে না, এটা নিয়ে কোনো মানে আমার আশঙ্কাই যে এটা ফেরত দিবে না। তো তিনি আমাকে কিছু গিফট দিয়েছে, সেই গিফট যে দিয়েছে এটা আমি জানি যে তিনি হারাম টাকার গিফট দিয়েছে। তো সেই গিফট আমি কি ব্যবহার করতে পারবো, যেহেতু আমি তাকে টাকা দিয়েছি এবং সেই দিনই আমার থেকে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি। আপনি এই গিফট ব্যবহার করতে পারবেন। আপনি ধার দিয়েছেন, এই ধার আপনি ফেরত পাবেন কি পাবেন না এ নিয়ে আপনার সন্দেহ রয়েছে। বাকি চেষ্টা করুন তার কাছ থেকে আদায় করার জন্য, কিন্তু তার গিফট যেটা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে কোনো বাধা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুবেল মাহমুদ বলছি, ভোলা বোরহানাতেন থেকে। জি ভাইয়া বলুন। যে আমি আমার মেইন নাম রাখছি ওহি। ওহি নামটা কি আসলে বিস্তারিত রাখা ঠিক হয়েছে কিনা? দুঃখিত ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের নামের অর্থ বলি না, তাহলে এটা নামের অনুষ্ঠানে পরিণত হয়ে যাবে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কুল পাচ্ছি না, দুঃখিত, আমরা নামের অর্থ বলি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে ওই যে আমি কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই প্রশ্নটা আমি সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে বলতে পারি নাই। সেই প্রশ্নটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা শব্দ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আরেকটা, এটা বলছিলেন। মানে এটা হচ্ছে আপনার যে মসজিদে লেখা আছে, এটা কি আপনার ওইভাবে রাখা যাবে কি রাখা যাবে না যাবে না, একসাথে টানানো যে এটা কি সঠিক, সেই ব্যাপারে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন জবাব আপনি দিয়েছিলেন। জি, উত্তর দিয়েছি। জি, তো উনি বলছেন মসজিদ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে এভাবে রাখা যাবে কিনা? রাখতেও কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, রাখতেও কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। আর আমরা এই প্রশ্ন উত্তর দিয়েছি আপনাকে, আবার আপনি মানে একটু খেয়াল করে শুনলেই আপনি উত্তরটা উপলব্ধি করতে পারতেন। জি, দুটোই তো বৈধ বিষয়। জি জি, এটা আমরা ক্লিয়ার করেছি। জি, আর একটা শাহাদাত, সাক্ষ্য, দুটা সাক্ষ্য, এখানে কোনো অসুবিধা নেই, একসাথে রাখা যেতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রোমিও ঈশ্বরদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো এই শবে বরাত নিয়ে। শবে বরাতে এই ইবাদত করা নাকি বেদাত। তো শাবান মাসের এই 15 তারিখে কোনো ইবাদত না করা, মানে ইবাদত না করাটা আর কি, সেটা কি বেদাত হতে পারে না? যদি ইবাদত করাটা বেদাত হয়, তাহলে সার্বজনীন ভাবে নিষেধ করাটা, সেটা কি বেদাত হতে পারে না? নিষেধ করা বেদাত না। আপনার আর কোনো প্রশ্ন আছে? চিংড়ি মাছ, হ্যালো, উনি কি বুঝাতে চাচ্ছেন আসলে নিষেধ করা বেদাত? চিংড়ি মাছ হালাল না হারাম? অনেকে বলে মাকরু। আর যদি মাকরু হয় তো মাকরু মানে কি, মাকরু শব্দের অর্থ কি? আর বেতের নামাজ সম্পর্কে আরেকটা প্রশ্ন, সেটা হলো আমি এক জায়গা থেকে শুনছি যে বেতের নামাজ পড়া হয়ে গেলে নাকি তারপরে যদি যে কোনো ইবাদত করা হয়, যেমন কোরআন তেলাওয়াত বা জিকির, সেগুলা পরবর্তী দিন বা রাতের ইবাদতের মধ্যে কাউন্ট হয়।
তো এটা কি রকম, মানে বেতের নামাজের এই কোনো ইবাদত করতে হলে, মানে এই কোরআন তেলাওয়াত যদি করতে চায় তাহলে কি মানে বেতের নামাজ বাদ রেখে করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন শবে বরাত প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি জেনেছেন যে এ উপলক্ষে ইবাদত করলে বেদাত হয়। তো আপনি আবার বলছেন ইবাদত করা যাবে না, এই নিষেধ করা সেটা কি বেদাত হবে না? এটা ওনার প্রশ্ন। ভাইয়ের প্রশ্ন মানে সুস্পষ্ট হয়নি। যাই হোক, বাকি ইবাদত মানে করবো আমরা কেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেন তাহলে তো ইবাদত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন তাহলে ইবাদত করবো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যেই পদ্ধতি রয়েছে, যে সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহর অনুসরণ করে ইবাদত করব। সেখানে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না পেয়ে থাকি, সেখানে যদি আমাদের কোনো মডেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না পারি, তাহলে আমরা আমাদের খাহেশ অনুযায়ী, প্রবৃত্তি অনুযায়ী ইবাদত করা ইসলামী শরীয়তের মধ্যে বৈধতা নেই। ইবাদতের একটা মূল নীতি হচ্ছে সেটা হলো এই আল আসলু ফিল ইবাদাতি আল হাদরু। ইবাদতের মূল হচ্ছে যে কোনো ইবাদত মানে করাটাই হচ্ছে হারাম, হাত্তা ইয়াদুল্লাদ দলিলু আলা শারঈয়্যতিহা, যতক্ষণ পর্যন্ত দলিল ইবাদতের বৈধতার ব্যাপারে প্রমাণ দেবে। ইবাদতের বৈধতার ব্যাপারে যদি দলিলের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় তাহলে এটি বৈধ। যেহেতু দলিল পাওয়া যায়নি, সুতরাং এটি ইবাদত হবে না, এটাকে ইবাদত বলার কোনো সুযোগ নেই। তাই এটা মানে নিষেধ করলে এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা এমনিই নিষিদ্ধ, এমনি নিষিদ্ধ বিষয়। দলিল যেহেতু নেই, এটা বেদাত হবে কেন? দলিল নেই যেখানে, সেখানে এটি প্রশ্নই আসে না যে ইবাদত করবেন আপনি। জি, প্রশ্ন করেছেন, উনি শুনেছেন যে চিংড়ি মাছ খাওয়া কেউ কেউ বলছেন যে মাকরু, মাকরুর বিধানটা কি, এটা কেমন? এই ভাই এখনো বহু মনে হয় যেন মানে অনেক পিছনের যুগের মানে মাসালা নিয়ে এসেছেন। যাই হোক, চিংড়ি মাছের ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে চিংড়ি মাছ খাওয়া জায়েজ, হারাম নয় বা মাকরুহ নয়। মাকরুহের ব্যাপারে বক্তব্য আছে, হারামের ব্যাপারে বক্তব্য রয়েছে, বৈধতার ব্যাপারে বক্তব্য রয়েছে। বাকি চিংড়ি মাছ খাওয়া হালাল, যেহেতু মাছ সকল প্রকার মাছকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন। আসুন আমরা সন্দেহ মুক্ত হই। ওনার শেষ প্রশ্ন, উনি জেনেছেন বিতির পড়া হলে যদি কোরআন তেলাওয়াত বা অন্য কোনো ইবাদত করা হয়, সেটা সেদিনের পরিবর্তে পরবর্তী দিনে কাউন্ট করা হয়, এমন বক্তব্য কি সঠিক? না, আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন এটি কোরআন হাদিস ভিত্তিক নয়, অর্থাৎ দলিল ভিত্তিক নয়। এটি মূলত কারো প্রবৃত্তি তাড়িত বক্তব্য। কোনো ধরনের ইজতিহাদও এর সাথে মানে সামান্যতম কোনো ইজতিহাদও এটাকে সহযোগিতা করে না। ভুল বক্তব্য না, মোটেও মানে দলিল ভিত্তিক না, ইজতিহাদ ভিত্তিক। কথাটা বুঝতে পারলাম কিনা? জি, এই বক্তব্য কোনো ভিত্তি নেই। হ্যাঁ, অনেকটা ভিত্তিহীন বক্তব্য। আমরা জানলাম ভিত্তি বলতে মানে হয়তো মানুষের মধ্যে মৌখিক ভিত্তি রয়েছে আর কি, ভিত্তি আমরা বলি, সেই ভিত্তিটা নেই। জি জি, দলিল ভিত্তিক কোনো ভিত্তি নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন, শুনতে অসুবিধা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলতেছি, রইসুদ্দিন। জি ভাইয়া, বলুন। আমার 3টা প্রশ্ন। আপনাদেরকে লাইন পাওয়াটা খুব কঠিন ব্যাপার, ভিড় থাকে তো বেশি। আজকে পেয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি ডেইলি 6 বছর থেকে আপনাদের এগুলা শুনি, 6 বছর হয়ে গেছে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা ডেইলি বলেন আমরা মসজিদে ইমামের সাথে নামাজ পড়ি। ইমামের সাথে নামাজ পড়ার সময় ইমামে যখন খুতবা পড়ে 3 ওয়াক্তে, ফজর, মাগরিব, এশা, বড় সুরে আলহামদু সূরা। এখন আমরা মুসল্লি করে আসি, এখন আমরা আলহামদু সূরা ইমামের সাথে পড়তাম না ইমামে পড়ার পরে? যদি ইমামে পড়ার পরে হয় তাহলে আমরা পড়ার সময় থাকে না, না ইমামের পড়ার আলহামদু শুরু করতে আমরাও শুরু করে দিতাম। কোন সময় পড়তাম আলহামদু সূরা, এটা তো বলবেন। জি, না আরেকটা আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন দাঈ ইলাল্লাহ, দাওয়াতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের ভাষণের দিন বলে গেছেন, এই জিম্মা আমাদের উপরে দিয়ে গেছেন, এই দায়িত্ব আমাদের। এইটা আমরা পালন করতেছি বর্তমানে তাবলীগ জামাত হয়ে। আমি মনে করতেছি তাবলীগ জামাত এটা নবীজির দায়িত্ব আমরা পালন করতেছি।
এটা কি সঠিক করতেছি না ভুল করতেছি? এটা কি ওই দায়ী দাওয়াতে পড়বেনি আমাদের তবলিগ জমাটা, যেটা আপনার ঢাকা যে বিশ্ব ইজতেমা হয় না, এখান থেকে আমাদের কাকরাইল মসজিদ, এখান থেকে তো আমাদের তবলিগ আরম্ভ। আর আমাদের খানাইঘাটের সিলেটি আমাদের কেন্দ্রীয় মসজিদেও তবলিগ আছে। আমরা যে দাওয়াটা দিতেছি আল্লাহ বলতেছেন যে দায়ী আল্লাহ, এটার মধ্যে বলবেন আরো। জি ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যখন মসজিদ ইমামের সাথে নামাজ পড়েন তখন ওনার ফাতিহা পড়াতে সমস্যা হয়, কখন কিভাবে পড়বেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইমামের পেছনে যখন মুক্তাদি হিসেবে সালাত আদায় করবেন তখন ইমাম এর সাথে সূরা ফাতিহা পড়ার বিষয়টি সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, যেটি সেটা হচ্ছে তারা ইমাম সূরা ফাতিহা পড়ার পরে তারপরে তারা সূরা ফাতিহা পড়তেন। সুতরাং আপনি ইমাম সূরা ফাতিহা পড়ার পরে আপনি পড়ার জন্য চেষ্টা করুন। আর যদি সেভাবে না পারেন তাহলে ইমামের পেছনে পড়ার চেষ্টা করুন। ইমাম আয়াত পড়লেন, আপনি তারপরে তেলাওয়াত করলেন, মানে সেটা আপনি তেলাওয়াত করবেন, তবে আপনি আওয়াজ করবেন না, মানে ইমামের তেলাওয়াত শুনে তারপরে তেলাওয়াত করবেন। এক্ষেত্রে সালফে সালেহিনের আমল যেটি সাব্যস্ত হয়েছে, যেটি শেখ মোহাম্মদ ইবনে আহমদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, সেটা হচ্ছে সালফে সালেহিন আমল সাব্যস্ত হয়েছে যেটি সেটা হচ্ছে মূলত ইমামের তেলাওয়াতের পরে তেলাওয়াত করা। এক্ষেত্রে যদি কেউ ইমামের মানে সূরা ফাতিহার একটি অংশ তেলাওয়াতের পর বা একটি আয়াত তেলাওয়াতের পর যদি তেলাওয়াত করে থাকে তাহলেও তার তেলাওয়াত হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, দিনের দাওয়াত, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি প্রসঙ্গত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণের কথা উল্লেখ করেছেন। আপনি ভাবছেন নবীজির ইন্তেকালের পরে দিনের দাওয়াত দেওয়ার বিদায়িত্ব মুসলিম উম্মার উপর, মুসলমানদের উপর অর্পিত হয়েছে। তাবলীগে জামাতের মাধ্যমে সেই দায়িত্ব আঞ্জাম দেওয়া হচ্ছে বা পালিত হচ্ছে। তো আপনার প্রশ্ন হলো, আপনার এই ধারণা সঠিক কিনা? ভাই যে কথাটি বলেছেন খুব সুন্দর বলেছেন, সেটা হচ্ছে মানে দাওয়াত এবং তাবলীগ এটি ফরিদাতুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ কাজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে বলতেছেন আল্লাহ তাআলা সম্বোধন করে, বাল্লিগ আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইক যা আপনার কাছে নাজিল করা হয়েছে। ফা ইন লাম তাফআল, যদি এই কাজটি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, আল্লাহর রিসালত, আল্লাহর যে মিশন, যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, যে পয়গাম দিয়েছে, সেটি আপনি পৌঁছাননি। সুতরাং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা আমার কাছ থেকে যদি একটি আয়াতও জানা থাকে তোমরা সেটা তাবলীগ করো, পৌঁছে দাও। তাবলীগ এবং দাওয়াহ ইসলামী শরীয়তের মধ্যে এটি হচ্ছে মূলত ইসলামের মৌলিক একটি বিষয় এবং এটি ফরজে আইন, এটা ফরজ বিষয়, ফরজে আইন। কিন্তু এই ফরজে আইন মানে কাদের উপর এটা জানতে হবে, এবং এই তাবলীগের কন্টেন্ট কী হবে সেটা জানতে হবে, এর মানহাজ বা কর্মনীতি, কর্মপদ্ধতি কী হবে সেটা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে কর্মনীতি রয়েছে সেই কর্মনীতির আলোকে সেটি হতে হবে। কেউ যদি এই দ্বীনের দাওয়াতের কাজ তিনি করেন ইলম ছাড়া, তাহলে তিনি লোকদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করবেন। কেউ যদি এই দাওয়াতের কাজ তিনি আমল ছাড়া, নিজের মধ্যে আমল নেই, দাওয়াতের কাজ করে থাকেন, তাহলে তিনি মানুষদেরকে প্রবৃত্তির অনুসারীতে রূপান্তরিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো দীর্ঘ প্রত্যেকটি পয়েন্টের আলোচনা হয়েছে, এক ঘন্টা আলোচনার প্রয়োজন রয়েছে। 3 নম্বর, কেউ যদি কোনো ব্যক্তিকে মানে ইসলামের দিকে দাওয়াত দেন আর তিনি যদি আকীদাগত দিক থেকে তার বিভ্রান্তি থেকে যায়, তাহলে তিনি মানুষদেরকে কুফরি এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট কিভাবে হবে সে এই ধরনের কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। এমনকি হতে পারে যে সে মানুষদেরকে মুশরিক বানিয়ে দিবে, কারণ আকীদার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে দাওয়াত যখন এসেছে 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরঙ্কুশভাবে, কোনো ধরনের বিরামহীনভাবে, মানে কোনো ধরনের ইবাদতে দাওয়াত দেন নেই, নিরঙ্কুশভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে খেয়াল রাখতে হবে যে আপনি দাওয়াতে যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে। এটি সাধারণ কথা বলতেছি না, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার এই দাওয়াতের ক্ষেত্রে তিনি যদি তার মানহাজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি সম্পর্কে তিনি না জানেন, তাহলে তিনি দাওয়াত ইলাল্লাহের কাজ করবেন, কিন্তু লোকদেরকে তিনি এমনভাবে গাইড করবেন যে মানুষ সন্ত্রাসী, জঙ্গি
এবং এই ধরনের তৎপরতায় মানে মানুষ লিপ্ত হয়ে যাবে, বরং মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ রয়েছে সে পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আজকে পথভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পথভ্রষ্ট হয়ে যাবে মানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ থেকে অনেক অনেক দূরে সরে যাবে, অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ফলে আমরা দেখেছি এই দেশে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হাজার রকমের দাওয়াত রয়েছে। এই প্রত্যেকটি দাওয়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের যতটুকু কসুর রয়েছে, ঘাটতি রয়েছে, অথবা আকীদার যতটুকু ঘাটতি রয়েছে, অথবা ইলমের যতটুকু ঘাটতি রয়েছে, আমরা লক্ষ্য করেছি ততটুকুই মূলত তারা মানে সত্যিকার যে রাস্তা রয়েছে, যে রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের জন্য দেখিয়েছেন, সেই রাস্তা থেকে তারা অনেক অনেক ক্ষেত্রে দূরে রয়েছে। ফলে আকীদার সেখানে ঘাটতি আছে, বিভ্রান্তি রয়েছে, মানহাজের বিচ্যুতি রয়েছে। দাওয়াত দিচ্ছে কিন্তু মানহাজের বিচ্যুতি রয়েছে, তারা জানে না যে আসলে কিসের দিকে দাওয়াত দিচ্ছে, কেন দাওয়াত দিচ্ছে। এরপরে দাওয়াতের কন্টেন্ট, যে মূল বিষয়, যে মাদমুনটা কী হবে, মানে আপনি যে দাওয়াত দিচ্ছেন এই মাদমুন এর মধ্যে যদি আপনি সামান্যতম বৃদ্ধি করেন, এই মাদমুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদমুন হলো কন্টেন্ট মানে মূল বিষয়বস্তু, যে এই বিষয়বস্তুর মধ্যে যদি আপনি কোনো কারণে বৃদ্ধি করে থাকেন তাহলে আপনি দাওয়াত দিবেন না, আপনি ফেরকাবন্দি করবেন। দাওয়াত দিবেন, আবার বলছি, আপনি দাওয়াত দিবেন না, দাওয়াতি কাজ করবেন না, আপনি ফেরকাবন্দিতে লিপ্ত হবেন। দেখা যায় তাওহীদ রিসালাত আখেরাতে দাওয়াত দিয়ে দলের দাওয়াত দিচ্ছে, ব্যক্তির দাওয়াত দিচ্ছে, তখন মানুষগুলোকে মূলত বিভিন্ন ফেরকাবন্দির দিকে নিয়ে যাবে, বিভক্তির দিকে নিয়ে যাবে। এই জন্য মাদমুন সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু বিভক্তির দিকে আমরা চলে যাব। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করলে আমরা বুঝতে পারবো যে মূলত দাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সত্যিকার মানহাজ যেটা, সেটাকে গ্রহণ করতে পেরেছি কিনা। এই গুরুত্বপূর্ণ কথার প্রেক্ষিতে প্রিয় দর্শক আমাদের বিবেচনা করতে হবে, আমরা যারা দিনের কাজ করছি, আমরা তাবলীগ করছি বা দিনের প্রচার করছি, আমরা কতটা শুদ্ধ করছি, কতটা ভুল করছি, এই বিবেচনায় আমাদের যেতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি বাংলা কোরআন শরীফটা আমি আরবিতে পড়তে পারছি না, এবং আর পড়া হয়তো সম্ভব না আমার কাউকে দিয়ে। আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ছেন? হ্যাঁ, বাংলা অনুবাদ যেটা সেটা পড়ছি। না, দুটো বিষয় বোন, একটা হলো বাংলা অনুবাদ পড়া, অর্থ পড়া, একটা হলো বাংলা উচ্চারণে আরবি পড়া, কোনটা পড়ছেন? হ্যাঁ, আমি উচ্চারণে আরবি পড়ছি না, আমি বাংলা অনুবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনুবাদ পড়ছি। সেই অনুবাদটায় আমার কোরআন শরীফ কি খতমের মতো সওয়াব হবে নাকি না, এটাই জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার দরুদে হাজারি যেটা, সেটা শুনেছি যে মৃত বাবা মা হলে তার জন্য এটা সওয়াব, এটা কি খতম হয়? দরুদে হাজারির দোয়াটা কি খতম হয়? আবার অনেকে শুনেছি এটার কোনো শক্ত ভিত্তি নেই দরুদে হাজারি খতমে, তার চেয়ে আমার মার জন্য আমি ওই দরুদে ইব্রাহিম যেটা, সেটার খতমের সওয়াবটা হবে। দরুদে হাজারি কোনো শক্ত ভিত নেই এটা খতমের। জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি আরবি টেক্সট পড়তে পারেন না পবিত্র কোরআনের, উনি অনুবাদ পড়ছেন, এতে কি ওনার কোরআন খতম হবে? আপনি টেক্সট পড়ার জন্য চেষ্টা করুন, শেখার জন্য চেষ্টা করুন। আসলে দুনিয়াতে কোনো জিনিস নেই যে এটা আমরা করতে পারবো না বা হবে না। আপনি যেভাবে বলেছেন যে এটা আমার পক্ষে হবে না, না, এই কথা শুদ্ধ নয়। একটু চেষ্টা করলে পারবেন। ছোট ছোট শিশুরা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শিখে যাচ্ছে, হাফেজ হয়ে যাচ্ছে, কেন আপনি পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন, আপনি একটু চেষ্টা করুন। বাকি আপনি যেভাবে পড়তেছেন অনুবাদ পড়লে অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। তবে কোরআন কারীমের খতম করার যেই সওয়াব রয়েছে সেটি আপনার হবে না। আমরা বিরতিতে যাব, একটি প্রশ্ন রয়ে গেছে ওনার, যে মা বাবার জন্য অনেকে বলছেন যে দরুদে হাজারি পড়ুন, আবার কেউ বলছেন এটা ঠিক না, আপনার দরুদে ইব্রাহিমি পড়ুন, বিষয়টা আসলে কেমন? না, মা বাবার জন্য দরুদে হাজারি, দরুদে ইব্রাহিমি কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। মা বাবার জন্য শুধুমাত্র আপনি দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া করাটাই হচ্ছে মূলত বিধান। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বেশি বেশি করে তাদের জন্য, এই দোয়াটা আপনার কাজে লাগবে। দরুদে হাজারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এটি খতম করার কোনো প্রয়োজনই নেই। আর দরুদে ইব্রাহিমি যদিও সাব্যস্ত হয়েছে, কিন্তু দরুদে ইব্রাহিমি আপনার ব্যক্তিগত ইবাদত, এটা মা বাবার জন্য পড়ার বিষয় নয়। ইবাদত করে গিয়ে উনি দোয়া করতে পারেন, ব্যক্তিগত ইবাদত আপনি এমনি করতে পারেন নিজের জন্য। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য যেটা করবেন সেটা হচ্ছে দোয়া করবেন। আল্লাহ তাআলা শেষে শিক্ষা দিয়েছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং মা বাবার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন।
দোয়া ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু বিষয় মা বাবার জন্য করতে বলেছেন, সেগুলো করার জন্য চেষ্টা করুন। সদকায়ে জারিয়ার কাজ করুন, তাদের পক্ষ থেকে দান করুন, তাদের পক্ষ থেকে কুরবানি করুন, তাদের পক্ষ থেকে উমরা হজ ইত্যাদি করুন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা দীর্ঘ আলোচ্য বিষয় আলোচনা রয়েছে এগুলোর মধ্যে, সেগুলো করার জন্য চেষ্টা করুন মা বাবার জন্য। তাহলে আপনি সবচেয়ে বেশি মানে মা বাবার কাছে আপনার যে সওয়াব রয়েছে সেগুলো আপনি পৌঁছাতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আখিরাতমুখী জীবন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আমরা ইমানদারগণ আমরা এই পার্থিব জীবন যাপন করব, কিন্তু আমাদের এই জীবনযাপনের মধ্যে মূলত মানে লক্ষ্য থাকতে হবে যেটি, সেটা হচ্ছে আমাদের জীবনযাপনটা আখিরাতমুখী হতে হবে। জীবনটা শুধুমাত্র মানে দুনিয়া কেন্দ্রিক বা দুনিয়াকে প্রাধান্য দিয়েই আমাদের জীবনযাপন যথার্থ হবে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে কথাটি আমাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বাল তু'থিরুনা, তোমরা প্রাধান্য দিয়ে থাকো আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে। কারণ আমরা মনে করে থাকি যে পার্থিব জীবনটাই মনে হচ্ছে যেন খুব অনেক কিছু, এবং আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে, সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে পার্থিব জীবনটাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থা সম্পর্কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত তোমাদের জন্য কল্যাণকর, এর মধ্যে তোমাদের মূল কল্যাণ নিহিত আছে এর মধ্যে। শুধু কল্যাণ যে তা নয়, ওয়া আবকা, এবং একটা স্থায়ী জীবন তোমাদের। সুতরাং দুনিয়াটা তোমার জন্য আসলে অস্থায়ী জীবন, সাময়িক একটি অবস্থান। আর দুনিয়াতে তোমার জন্য কোনো কল্যাণ আসলে রাখা হয় নাই, যেগুলো রাখা হয়েছে সেগুলো সাময়িক তোমার জন্য কিছু ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কিন্তু কল্যাণ, আসল যে কল্যাণ রয়েছে সেই কল্যাণটা মূলত আমাদের আখিরাতের জীবনের জন্য রেখে দিয়েছেন। ফলে আল্লাহর বান্দাগণ যখনই দুনিয়ার জীবনকে মানে জীবনযাপন করবেন, দুনিয়ার জীবনযাপনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে আল্লাহর বান্দাগণ মূলত আখিরাতমুখী হবে, আখিরাতকে তারা সামনের দিকে নেবে, আখিরাতকে দেখবে। এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন খুব ভালো করে একটু দেখুন। এই হাদিসটি বলেই শেষ করব। সেটি যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সুনান তিরমিজির মধ্যে সহিহ সনদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান কানাতিল আখিরাতু হাম্মাহ, আখিরাত যার অবজেক্ট হবে, মানে আখিরাত মুখিতা যার হবে, মানে যে তার জীবনটাকে আখিরাত মুখী করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, জাআলাল্লাহুল গিনা বাইনা আইনাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যকে তার দুই চোখের মাঝে নিয়ে আসবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যকে তার দুই চোখের মধ্যে নিয়ে আসবেন। তখন আমরা দেখতে পাবো যে আখিরাতমুখী জীবন মূলত আমাদের পার্থিব জীবনের মধ্যে একটা প্রাচুর্য আসবে, বরকত আসবে, এবং আমরা বুঝতে পারবো যে আমরা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। ওয়াজামা আল্লাহু আমরাহ, এবং আল্লাহ তাআলা তার সমস্ত কাজগুলোকে গুছিয়ে দিবেন, একত্রিত করে দিবেন, যাতে করে মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জীবনযাপন হবে না, অস্থির জীবনযাপন হবে না, হতাশাপূর্ণ জীবনযাপন হবে না, জীবনের মধ্যে বড় ধরনের শূন্যতা থাকবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াতাতুদ দুনিয়া ওয়া হুয়া আনহু রাগিম, যে দুনিয়াও তার কাছে আসবে, দুনিয়ার যতটুকু তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা সে পেয়ে যাবে, অথচ দুনিয়া তার খুব বেশি অবজেক্ট ছিল না, খুব বেশি লক্ষ্যই ছিল না। মানে যেহেতু সে আখিরাতকে একমাত্র নিজের অবজেক্ট হিসেবে, নিজের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নিয়েছে, সুতরাং দুনিয়া জীবনের যেই অর্জন রয়েছে সেই অর্জনটুকু সে পেয়ে যাবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করেছেন। কিন্তু তার জীবনযাপনটি হবে অত্যন্ত সুন্দর, সেখানে সংকীর্ণতা থাকবে না। সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনে কারীমের আরেকটি আয়াতের মধ্যে এভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার নির্দেশনাকে কী করলো, উপেক্ষা করে চললো দুনিয়ার এই জীবনে, তাহলে আমি তার জীবনটাকে মূলত জীবনযাপনটাকেই সংকীর্ণ করে দেই। সুতরাং জীবনযাপনের মানে প্রশস্ততা, জীবনযাপনের সত্যিকার প্রাচুর্য যদি লাভ করতে চাই, তাহলে আমাদের আখিরাতমুখী হতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে রাকিব হাসান বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম হুজুর আপনার কাছে যে
আমার প্রশ্নটা হলো, আমরা যে নামাজের ভিতরে দরুদে ইব্রাহিম পড়ে থাকি, দরুদে ইব্রাহিমটা যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও 4 বার আছেন, এবং আগে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা 4 বার আছেন, কিন্তু পরে দরুদে ইব্রাহিম এই নামটা কেন দরুদে ইব্রাহিম হলো, দরুদে মোহাম্মদ হইল না কেন? জি। আরেকটা প্রশ্ন হলো হুজুর, যেমন আমি রাকিব হাসান সেলিম, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করি, ফেরেশতারা আমার বাবার নাম ধরে, আমার নাম ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবেন। তো এই সালামটা কিরকম সালাম, যে আমরা যে পড়ে থাকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হান্নাবী, এই ধরনের না সালামটা কোন ধরনের হবে একটু জানালে আমি একটু ধন্যবাদ জানতে পারবো বিষয়টা। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। দরুদ ইব্রাহিম, দরুদ মোহাম্মদ না হয়ে দরুদ ইব্রাহিম নামকরণ কেন হলো? এখানে এই ভাইয়ের প্রশ্নটা আসলে মানে কৌতূহল বলা যেতে পারে, এটি এত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এটা জাস্ট পরিচয়ের জন্য মূলত নাম। সূরাতু মানে আমরা কোরআনে কারিমের সূরাগুলো দেখি, সূরাতুল বাকারা, মানে এর মধ্যে কিন্তু বাকারা শব্দটা মানে আসছে, আর অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, 86টি আয়াত পরিচয়ের জন্য শুধু নামটা আসলো, শুধুমাত্র পরিচয়ের জন্য। সুতরাং এটাও শুধুমাত্র পরিচয়ের জন্য এসেছে। বাকি হয়তো এক্ষেত্রে এই কথা বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বা সালফে সালেহিন পরবর্তী সময়ে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা না এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতার নাম নিয়ে এসেছেন, পিতার মর্যাদাকে বুলন্দ করার জন্য। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে বুলন্দ করেছেন, বংশধারায় তো না মানে এই দরুদের মধ্যে কিন্তু এটা আসার কথা ছিল না, কথা বুঝতে পেরেছেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে বুলন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছেন, এই জন্য মূলত পিতার নামটা এখানে বুলন্দ হয়েছে, এটাকে মানে মর্যাদা দেওয়া হয়েছে। খুবই অনেক শিখার বিষয় রয়েছে। জি। আরেকটি প্রশ্ন, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সালাম পেশ করি ওনার জন্য, সেটা তো চলে যায় তার কাছে, এবং যিনি পাঠান তার নাম ধরে। ওনার প্রশ্ন হলো, এটা কি ধরনের দরুদ, এর রহস্য কি, এসব বিষয়ে। না, এবার যে প্রশ্নটি করেছেন সালামের ব্যাপারে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যে সালাম পড়ব, সেই সালামটি হতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই সালামটুকু মূলত এভাবে যদি কেউ সালাম দিয়ে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তিনি তার সুন্নাহ তরিকা অনুযায়ী সালাম দিলেন। তার এই সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদল ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পৌঁছিয়ে দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পৌঁছিয়ে দেবেন। বাকি মানে এর জন্য আপনি যেই সালামের টেক্সটগুলো বলেছেন, এগুলো একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অথবা তাবেঈদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এই ধরনের সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছবে না, কারণ এটি বেদাতি সালাম হবে, সালামটা হবে বেদাতি সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণযোগ্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। অনেকে সংক্ষেপে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হতে পারে, এটাও হতে পারে, যত সংক্ষেপ করলেও কোনো সংক্ষেপ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মানে এর মধ্যে নতুন সংযোজন, নতুন কোনো কিছু নিজের পক্ষ থেকে সংযোজন করবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অথবা মানে সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, সেটি জায়েজ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টা প্রশ্ন ছিল। 3টা করুন। জি, আমি অনেক কষ্টে না লাইন পেয়েছি হুজুর। জি, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হলো, কদরের রাতে আমরা যে নামাজ পড়ি, সেই নামাজটা পড়ার সময় আমরা কদর হোক, চাশতের হোক বা সকালে ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো পড়ার সময় মনে মনে নিয়াত হিসাবে কি রকম ভেবে নিব, যে আমি কিভাবে আমি নিয়াতটা ভেবে নিব, এটা একটু বলবেন। আর তাহাজ্জুদের নামাজটা কয় রাকাত, সর্বনিম্ন কয় রাকাত পড়া যাবে, সর্বোচ্চ কয় রাকাত পড়া যাবে, এই 2টা প্রশ্ন। আর হচ্ছে ভিতরের নামাজ সবার শেষে পড়ে কেন সবাই, যে ভিতরের নামাজের আগে সব ইবাদত পড়ে সবার শেষে ফজরের আগে ভিতরের নামাজ, যারা তাহাজ্জুদ নিয়মিত পড়ে তারাও ভিতরের নামাজ বাদ দিয়ে রেখে সবার তাহাজ্জুদের পর ভিতর পড়ে, এটা কেন এটা? আর বাংলায় যদি কেউ যদি আরবিতে কোরআন তেলাওয়াত করতে না পারে, সে যদি বাংলা উচ্চারণ দিয়ে কোরআন পড়ে, তাহলে তার সওয়াবটা ঠিকঠাক পরিপূর্ণ হবে কিনা, এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
উনি বলছেন যে কদর রাতের নামাজ, জাস্ট নামাজ, নফল নামাজ, এগুলো নিয়ত কেমন হবে? নিয়তটা শুধুমাত্র আপনি মানে যখন সালাতটার জন্য দাঁড়াবেন তখন আপনি মনে মনে একটা ইচ্ছা করবেন যে আমি কদরের সালাত অথবা চার্চের সালাত অথবা মানে এই আউয়াবিনের সালাত অথবা মানে অন্য একটা সালাত আদায় করতেছি, একটুকু আপনার মনের মধ্যে শুধু মানে ইচ্ছা, আর জন্য কোনো ধরনের ভাবনার প্রয়োজন নেই, এই ধরনের কোনো ধরনের এক্সপ্রেসের প্রয়োজন নেই, মানে মুখে এটাকে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আর আপনি তাকবীর যখন দিবেন মানে আল্লাহু আকবার বলেই সালাত শুরু করে দিবেন। মনে ইচ্ছা থাকলে এর প্রত্যেকটি সালাতই হচ্ছে নফল সালাত, প্রত্যেকটা স্ট্যাটাস ইসলামী শরীয়ত অনুযায়ী সমান। উনি আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আপনি পড়তে পারবেন। এর জন্য রাকাত নির্দিষ্ট করার বৈধতা নেই, তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আপনি যতটুকু পারেন রাত্রে ঘুম থেকে ওঠার পরে আপনি পড়তে থাকবেন। আপনার পক্ষে আপনি যতটুকু সম্ভব ততটুকু পড়তে পারেন। তবে কোনো একজন বান্দা যদি নিজের জন্য কোনো মানে রাকাত সংখ্যা নির্দিষ্ট করে নেয় যে আমি সবসময় নিয়মিত 6 রাকাত পড়বো অথবা নিয়মিত 8 রাকাত পড়বো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়েশা থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মানে 8 রাকাত এবং 3 রাকাত বিতির, মোট 11 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তাখসিস করেছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু নির্দেশনা এটা নয় বা হাদি, নিজের জন্য খাস করেছেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কেউ যদি মানে নিজের জন্য খাস করে নেয় সুনির্দিষ্ট রাকাত, এটি তার জন্য জায়েজ আছে। তবে 2 রাকাত করে আপনি সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। তাহলে সামর্থ্য অনুযায়ী আমরা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত যে কোনো কিছু নির্দিষ্ট করতে পারি। কেউ নিজের উপর নির্দিষ্ট করে নেয় 20 রাকাত, তাহলে হবে কি, সেটা হচ্ছে এই 20 রাকাত যদি তিনি নিয়মিত কন্টিনিউ করতে না পারেন তাহলে তিনি তো এই ইবাদতের মধ্যে তার ইবাদতটা যথার্থ হলো না। সামর্থ্য অনুযায়ী 4 রাকাতও করতে পারবেন, সামর্থ্য অনুযায়ী কম করলে তাহলে 4 রাকাত করলে 8 রাকাতও করতে পারবেন। 4 রাকাত তিনি মানে সব সময় 4 রাকাত পড়লেন, সব সময় 4 রাকাত পড়লেন, তাহলে কিন্তু তার এই মানে তাহাজ্জুদটা তিনি মানে মুদাওয়ামাত করতে পারলেন, স্থায়ীভাবে তিনি আদায় করতে পারলেন। এই জন্য অনেক বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক মানে রাকাতের সংখ্যা বৃদ্ধি করেন নাই, রাকাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশিতে যান নাই, এই জন্য জানেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কন্টিনিউ করতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর এটা ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এটাকে নিজের উপর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বার্ডেন না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 20 রাকাত করে নিতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বার্ডেন হয়ে যেত। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সংখ্যাটা মানে যথাযথ রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 থেকে 11 রাকাত পড়তেন। তো সামর্থ্য থাকলে কেউ যদি এরকম মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, আমি 8 রাকাত পারবো, নির্দিষ্ট করতে পারেন, হ্যাঁ তিনি করতে পারবেন। সামর্থ্য কম থাকলে 4 রাকাত করতে পারবেন, 4 রাকাত পারবেন, 2 রাকাত পারবেন, এবং আরো বেশি হলে বেশিও পারবেন, 12 রাকাত করতে পারবেন, হ্যাঁ বেশি পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, ওনার আরেকটি প্রশ্ন, বিতির নামাজ শেষে কেন? না এটা কৌতূহল, এটা মাসালা নয়। বিতিরের সালাত শেষে এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই যে আলু আখিরা সালাতিকুম সালাতাল বিতির, তোমরা তোমাদের মানে সালাতের মধ্যে বিতিরের সালাতটাকে শেষ সালাত হিসেবে তোমরা নির্ধারণ করে নাও, মানে তোমরা শেষ সালাত আদায় করো বিতিরের সালাত, এটা নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? এর উত্তর এটাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, সুতরাং এই জন্য বিতিরের সালাতটা শেষে আদায় করবে। উনি সবশেষে জানতে চেয়েছেন, বাংলায় বাংলা উচ্চারণে কোরআন পড়লে কি হবে? না, আপনি যেভাবে কোরআন তেলাওয়াত করতেছেন এই কোরআন তেলাওয়াতের পদ্ধতি বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করলে কোরআন ভুল হয়ে যায়, অনেক বেশি অর্থের বিকৃতি হয়ে থাকে। এই কারণে মূলত সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এবং হাইয়াত কিবারুল উলামা আরও মানে দারুল ইফতাহের ফতোয়া হচ্ছে বাংলা উচ্চারণ বা অনারবি উচ্চারণে কোরআনে কারীম তেলাওয়াত করা, আরবি উচ্চারণ বাদ দিয়ে এটি জায়েজ নেই। সুতরাং এই কাজটি করবেন না। উচ্চারণ তো সঠিক হবে, হ্যাঁ উচ্চারণ সঠিক হবে না। শেখার জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় মানে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কোরআন তালিমের জন্য অনেক প্রচেষ্টা, অনেক জুহুদ আমাদের বন্ধুগণ করছেন, চেষ্টা করতেছেন, অনেক চেষ্টা আছে, সেখান থেকে কোরআন শেখার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আখিরাতমুখী জীবন। এর আগে আপনি আখিরাতমুখী জীবনের মৌলিক কিছু কথা বলেছেন। এখন আমাদের মুসলিম সমাজে দুটি চিত্র লক্ষ্য করা যায়। দেখা যায় জীবনটাকে তারা দুনিয়ামুখী করেছেন, যেন আখিরাতকে ভুলে গেছেন। জি জি। আবার কোনো ভাইকে দেখা যায় তারা বলে আমরা আখিরাতমুখী জীবনযাপন করছি, দুনিয়া বিচ্ছিন্ন, তারা দুনিয়াতে সুন্দর জীবনযাপন করতে পারছেন না। এই দুইটি চিত্রকে কিভাবে মূল্যায়ন করবেন? মানে দুইটি চিত্র হচ্ছে এমন যে দুইটি প্রান্তিকতার দিকে চলে যাচ্ছে। মানে একটাকে মানে মূল লক্ষ্যে পরিণত করেছে দুনিয়াকে, আরেকটা
মানে আখেরাতের লক্ষ্যকে টার্গেট করেছে, কিন্তু আসলে আখেরাতমুখী হতে পারে নাই। মানে এখানে অনেকটা বৈরাগ্যতার মানে একটা ভাব তৈরি করেছে, যেটি ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো স্থান নেই। দুনিয়ার বাস্তবতাকে তারা না, দুনিয়ার বাস্তবতাকে, হ্যাঁ, যে দুনিয়ার বাস্তবতাকে, দুনিয়ার এই জীবনের মধ্যে আমরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটা নিয়ে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুনিয়ার যে কাজ মানে কারবারগুলো রয়েছে, দুনিয়ার যে লেনদেনগুলো রয়েছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আচার আচরণ, এই সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু তিনি আখিরাতমুখী ছিলেন না। এটা দুনিয়ার কোনো ব্যক্তি এই ফতোয়া দিতে পারবে না, কোনো বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না। এই জন্য মানে আমরা প্রথমে ওই কথা বলেছি যে সত্যিকারভাবে যদি আখিরাতমুখী হতে পারে, তাহলে কিন্তু তার দুনিয়ার জীবনটা প্রাচুর্যময় হবে, দুনিয়ার জীবনটা হ্যাঁ সুন্দর হবে, প্রাচুর্যময় হবে। এখন যদি আখিরাতমুখী অর্থ এই হয় যে মানে দুনিয়ার জীবনকে সে উপেক্ষা করে চলবে, তাহলে কিন্তু সে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। মানে সে সত্যিকার মানে দুনিয়ার জীবন সম্পর্কে তার মানে সত্যিকার যথার্থ কনসেপ্ট হবে না। এজন্য দুনিয়ার জীবনের কনসেপ্ট যদি আমরা সত্যিকার বুঝি, তাহলে আমাদের বুঝতে হবে যে মূলত আখিরাতমুখিতার অর্থই হচ্ছে মূলত দুনিয়ার যে কল্যাণ রয়েছে, এই কল্যাণের সাথে একটা তাওয়াজুন, মানে একটা এটাকে বলা যায় ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়ে এখানে এগোতে হবে। তাহলেই আমরা মূলত আখিরাতমুখী হতে পারবো বা আখিরাতমুখী জীবন যাপন করতে পারবো। আমরা খুবই সুন্দর সমন্বয়ের একটি বার্তা পেলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো মাজারে যাওয়া যাবে কিনা, এবং কোনো কিছুর মান্যত করা যাবে কিনা, কোনো কিছুর দোয়া চাওয়া যাবে কিনা, এবং কেন চাওয়া যাবে না। আমার দ্বিতীয় প্রশ্ন হলো ফকিরকে বিশ্বাস করা যাবে কিনা। কি ফকিরকে? ফকির, জি, ফকিরকে বিশ্বাস করা যাবে কিনা এবং ফকিরের কাছে যাওয়া যাবে কিনা, বা ফকিরের কাছে গিয়ে কোনো কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা, এই ধরনের আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন তো ভাইয়া খুবই সমাজ ঘনিষ্ঠ, আমাদের সমাজে এগুলো হয়ে যায়। আপনার প্রথম প্রশ্ন, মাজারে যাওয়া, মানত করা, দোয়া করা যাবে কি না, না গেলে কেন নয়? এই ভাই আমার মানে এই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যাবো কেন মাজারে আমরা, মানে আমরা মাজারে যাব কি কারণে, সেটা যদি আপনি মানে বুঝতে পারেন, তাহলে আপনার মানে এটা যাবে কেন, মানে কেন যেতে পারবো না, সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা মাজারে যারা যাচ্ছেন তারা মনে করে থাকেন যে যিনি মাজারে কবরস্থ ব্যক্তি আছেন তিনি হয়তো কোনো বড় ওলি ছিলেন, অথবা কোনো বুজুর্গ ছিলেন, অনেক ক্ষমতা, অথবা মানে তার মানে তিনি মানে তাদের ধারণা অনুযায়ী বড় কুতুব ছিলেন। মানুষের ধারণা হচ্ছে তার মৃত্যুর পরেও তার অনেক বিশাল ক্ষমতা রয়েছে। মানে এই যে আকীদা, এটাই তাকে পরিপূর্ণরূপে ইসলাম থেকে বের করে দিয়েছে। মানে এতটুকু, এই কারণেই মাজারে যাবেন না, এই কারণেই মাজারের জন্য মান্নত করা হারাম, শিরক। কারণ মান্নত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদত সবটাই আল্লাহর জন্য হতে হবে। ইবাদতের মধ্যে কাউকে কোনোভাবে পার্ট দিতে পারবেন না, তাহলে পার্টনারশিপ এসে যাবে, আর সেই পার্টনারশিপটাই হচ্ছে মূলত শিরক। সুতরাং মানে আপনি ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন, জিনিসটি উপলব্ধি করার জন্য চেষ্টা করুন। মানে আপনি মাজারে যাচ্ছেন কি জন্য? আপনি হয়তো মনে করতেছেন যে এখানে যেই বুজুর্গ রয়েছেন, হ্যাঁ তিনি বুজুর্গ ছিলেন, আমরা অস্বীকার করছি না, তার বুজুর্গের বিষয়ে আমি কোনোভাবেই মানে অস্বীকার করছি না, অথবা কিন্তু না আমরা জানি না তার সম্পর্কে কিছুই, কিন্তু তার মৃত্যুর পরে তিনি মানে অসাধারণ ক্ষমতার অধিকারী, এই কথা কোত্থেকে পেয়েছেন? এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কেউ বলেছেন? এটা কি সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে? না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গিয়েছেন, যখন কোনো ব্যক্তি মারা যাবে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার নিজের আমল নামায় স্টপ হয়ে যাবে। মানে অন্যের তো ক্ষতি করার মানে প্রশ্নই আসে না, অন্যের তো উপকার করার প্রশ্নই আসে না, অন্যের সহযোগিতা করার প্রশ্নই আসে না, নিজেরই তার আমল নামা কি হয়ে যাবে। আর সেটার দলিল তো আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন না, মানে মাজারে যাচ্ছেন, আপনি টাকা দিয়ে আসতেছেন, তাহলে আপনার এই বুজুর্গ কি এতই ফকির যে মৃত্যুর পরেও তার টাকার প্রয়োজন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের তো লোকেরা, যারা সাধারণ পাবলিক পর্যন্ত, ফকির মারা গেলেও তো মৃত্যুর পরে তার টাকার প্রয়োজন হয় না, তাহলে কেন তাকে টাকা দিয়ে আসতেছেন? আমি হতবাক হই যে দেখা যাচ্ছে যে বুজুর্গের কবরের উপর মানে একটা মশারি লাগাই দিয়েছে। বুজুর্গ মৃত্যুর পরে সাড়ে তিন হাত 4.5 হাত মাটির নিচেও তিনি মশা এত ভয় করতেছেন
যে তার কবরের উপর মশারি লাগাতে হবে? এই ধরনের ভুল কাজ মানে আমরা একটু বিবেক দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করব। তাহলে হয়তো আপনাদের কাছে মানে আপনাদের এই বিশাল জ্ঞানের যে ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনাদের যে মানে ব্রেনের মধ্যে মানে মাথার মধ্যে যে মাদার বোর্ড রয়েছে, এই মাদার বোর্ডটা ওপেন করুন। তাহলে দেখতে পাবেন যে আপনি বুঝতে পারবেন যে এখানে ভুল আছে। এখানে ভুল আছে সেটা হচ্ছে আমরা মনে করতেছি যে মৃত্যুর পরেও তারা অসাধারণ ক্ষমতার অধিকারী এবং তারা যাই খুশি তাই করতে পারেন। না, দুনিয়ার কোনো মানুষ যাই খুশি তাই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তিনি ততটুকু করতে পারবেন, এর বাইরে করতে পারবেন। আর মৃত্যুর পরে মানুষের কোনো ক্ষমতা থাকে না যে মানুষ কিছু করতে পারে। ওনার আরেকটি প্রশ্ন, যে আমাদের সমাজে অনেকে ফকির সাজেন, ফকির হন, তাদেরকে বিশ্বাস করা, তাদের কাছে যাওয়া এবং অন্য মানুষের ক্ষতি করার জন্য তাদের সাহায্য নেওয়া, এই কাজগুলো কেমন? এই কাজগুলো সম্পূর্ণ শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলেছেন, মান আতা আররাফান আও কাহানান, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা কোনো দৈবজ্ঞের কাছে অথবা এই ফকিরি কাজের সাথে যারা জড়িত রয়েছে মানে এদের কাছে আসলো, ফাসাদ্দাকাহু, তার কথা শুনলো এবং তাকে সত্যবাদী সাব্যস্ত করলো, মানে তার কথাটা মেনে নিল, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে সেক্ষেত্রে তার প্রতি কুফরি করলো। এই কাজটি শিরক এবং কুফরি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বাসায় ঢোকার সময় যে আমরা বাসায় ঢোকার দোয়া পড়ি, তারপর যে সালাম দিয়ে ঢোকার কথা বলা হয়েছে একটা হাদিসে, এখন আমি নিজেই যদি তালা খুলে বাসায় ঢুকি তাহলে আমি এটা কিভাবে মানে ওই দোয়াটা পড়ে তারপর সালাম দেব? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, কদরের রাত কি এটা কি মানে এক এক বছর এক এক দিনে হবে? এই তারিখটা কি ঘোরাফেরা করে নাকি নাকি 1 তারিখেই হবে? 25 তারিখে হইলে 25 তারিখ, 27 তারিখ হইলে 27 তারিখ? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাসায় ঢোকার ওনার ভাষায় সালাম বা দোয়া, যেটা তালা খুলে ঢুকতে হয়, তাহলে উনি কখন কিভাবে পড়বেন? ধন্যবাদ। আপনি বাসায় যখন প্রবেশ করবেন তখন বাসায় ঢুকার যে দোয়া রয়েছে সে তালা খোলার পরেই যখন ঢুকবেন তখন এই দোয়াটি পড়বেন এবং ঢুকার সময় আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালাম দিবেন, ঢুকার সময় সালামটা দিবেন। জি। ওনার দ্বিতীয় প্রশ্ন, কদর রাত কি এক এক বছর এক এক দিন নির্ধারিত হয় না এটা নির্দিষ্ট কোনো দিন? এই যে বক্তব্যটি দিয়েছেন আপনি, এটি আলেমদের একটি বক্তব্য, মানে এই মাসআলার মধ্যে আলেমদের অনেক বক্তব্য রয়েছে। বাকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম এই আপনি যে বক্তব্যটি দিয়েছেন এটাকে তারা মানে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। বলেছেন যে কদর রাত মুতানাক্কিলা, মানে এক বছর এক ধরনের হবে, এক বছর মানে এক রাত হবে, এক বছর এক রাত হবে, এই ধরনের বক্তব্য ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম দিয়েছেন এবং এই যুগের গবেষকদের মধ্যেও দু একজন এটাকে সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন। শেখ মোহাম্মদ সাল সাবিন রহমতুল্লাহ তার এক ফতোয়ার মধ্যেও কথা বলেছেন, বাকি শেখ রহমতুল্লাহ আলাই আরেক জায়গায় আরেকটা কথা বলেছেন। যাই হোক, মানে এটা একদল ওলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে কদরের রাত্রি এক এক বছর এক এক রাত হতে পারে, এই ধরনের বক্তব্য রয়েছে। বাকি আমি যতটুকু আমার মানে সামান্য তাহকিক রয়েছে, যতটুকু আমি এই বিষয়গুলো গবেষণা করেছি, আমি মনে করে থাকি যে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নির্দিষ্ট করে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনকে আমি লাইলাতুল কদরেই অবতীর্ণ করেছি, সুতরাং কোরআন নাজিল হয়েছে যে রাত্রিটা নির্দিষ্ট রাত্রি। আর যেহেতু সূরা দোখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নির্দিষ্ট করে বলতেছেন, সুতরাং এই নির্দিষ্ট রাত এটি একটি রাত এবং নির্দিষ্ট রাত, কিন্তু আল্লাহর বান্দাগণ জানেন না এই রাতটি কোনটি। নির্দিষ্টতে কোনো সন্দেহ নেই, কারণ এর মধ্যে তাহদিদের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত থাকার কথা নয়, যেহেতু কোরআনের মধ্যে এটাকে সুনির্দিষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই রাতটাকে। তাহলে এই কথা আসবে যে মানে কোরআন কি এক এক মানে বছর এক এক সময় নাজিল হয়েছে, না, প্রশ্নই আসে না। তাই লাইলাতুল কদর মূলত একটি রাত, নির্দিষ্ট রাত, এটি গবেষণা এবং এটা আমরা তাহদিদ করতে পারছি না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিতভাবে এটাকে নির্দিষ্ট করে যাননি। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে খুব
আমাদের আবেগের বিষয়, আমাদের ভালোবাসার বিষয়, কদর পাওয়া। আমার রমজানের যে শেষ দশক চলছে, আমরা পুরো দশকে চেষ্টা করতে পারি, বেজর রাতে চেষ্টা করতে পারি, চেষ্টার ফল তো আল্লাহ ইনশাল্লাহ আমাদের দেবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।